চল রাজু, তাড়াতাড়ি আমাদেরকে দুধ নিয়ে আসতে লাগবে। হ্যাঁ মা, ঠিকই বলছো, এই তো দুধওয়ালা চলে আসছে, তাড়াতাড়ি আমাদের দুধ দিয়ে দেন। এই যে নেন ম্যাম। আচ্ছা, নেওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চল রাজু, আমাদেরকে বাসায় চলে যেতে হবে। আরে মা, আমার কথা শোনো, কি হয়েছে? আমি ওইটা নিব। আরে না না, তুই এটা নিতে পারবি না। আরে না না, আমি পারবো, দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, ভালো করে নিবি কিন্তু, ঠিক আছে? ফালাই দিস না আবার। আস্তে আস্তে নিয়ে যেতে লাগবে। ওরে বাবা, এটা কি হলো? পড়ে গেল তো। আরে দুধটা তো আমি ফালাই দিলাম। আরে রাজু, তুই এটা কি করলি? তোকে বারবার বললাম যে এটা নিস না, তাও তুই নিলি। আরে মা, আমি কি করবো এখানে? ধুর, তোর দ্বারা কোনো কিছুই হবে না, তুই সবসময় উল্টাপাল্টা কাজ করিস। তুই যে কি করিস না কিছুই বুঝি না। ওরে বাবা, আমার তো পাটাতে অনেক জোরে লাগলো। এই পাথরটা যে কি করতেছে না, এত জোরে লাগছে যে কি বলবো। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। আরে পাথরটা তো মাকে লাগলো দেখতেছি, তাড়াতাড়ি বাসায় চলে যেতে লাগবে, অনেকগুলো কাজ আছে, এগুলো ধুয়ে নিই। আরে রাজু, এটা কি করতেছে? আরে এই পাথরটা উঠতেছে না কেন? আরে রাজু তো দেখি পাথরটা উঠাইতেছে। এই তো ফাইনালি উঠে গেল, ফালাই দিতে লাগবে এটা। এই তো ফালাই দিলাম। আরে রাজু, আমাকে লাগছে বলে তুই পাথরটা ফালাই দিলি? হ্যাঁ মা, তুমি ঠিক বলছো।